আমি রেভারেন্ড সলোমন অ্যালেগরি, কর্ণাটকের থিওলজিক্যাল কলেজের। আজকের আলোচনার বিষয় ছিল ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। কিন্তু আমি এখানে যা শুনলাম সেটাই দুই ধর্মের মধ্যেকার পার্থক্যগুলো, সেটার উপরেই বেশি গুরুত্ব ছিল। আমার কাছে সেটাই মনে হলো। আপনি যখন যিশু আর মুহাম্মদের কথা বলছিলেন যে যিশু এসেছেন শুধু ইহুদিদের জন্য আর মুহাম্মদ এসেছেন পৃথিবীর সব মানুষের জন্য, সবার জন্য, আমার মনে হয় না এটা সত্যি। আর বাইবেলেও এমন কথা বলা হচ্ছে না। আর আপনি বললেন যে যিশু ঈশ্বর নন। আপনি এখানে গসপেল থেকে সুবিধা মতো উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমার পিতা আমার চেয়ে বড়। কিন্তু এই ব্যাপারে কি বলবেন যখন যিশু নিজেই বলেছেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ, আমার পিতা এবং আমি এক, যারা আমাকে দেখছো তারা পিতাকেই দেখছো। এই কথাগুলো আছে আর বাইবেলে লেখা আছে পরিষ্কার ভাবে যে যিশু খ্রিস্ট ঈশ্বর। সে কথাটাই আমরা বিশ্বাস করি আর পুরো পৃথিবীর মানুষই বিশ্বাস করে। হ্যাঁ, আমার প্রশ্ন। কোনো সমস্যা নেই ভাই, আপনি যতগুলো ইচ্ছা প্রশ্ন করতে পারেন আমাকে। ভাই আপনি বললেন যে আজকের বিষয়টা ছিল ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য, কিন্তু আমি সাদৃশ্যের চেয়ে পার্থক্য নিয়ে কথা বলেছি বেশি। ভাই যদি আপনি ভালো করে দেখেন, আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছি, অধ্যায় অনুচ্ছেদ বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছি। আমি এখানে বলবো যে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে, আর আমি এখানে সেই সাদৃশ্যগুলোর উপর বেশি জোর দিয়েছি যেগুলোর কথা বাইবেল ও কোরআনে আছে, কিন্তু খ্রিস্টানরা সেগুলো মানে না। আমি এমন কথা বলছি না যে খ্রিস্টান ধর্মের অনুসারীরা বাইবেল মানছে কি মানছে না। এই বিষয়টা যদি আসে, হতে পারে মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য। আজকের বিষয় মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য নয়, আজকের বিষয় ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। খ্রিস্টান ধর্ম আর এই ধর্মের অনুসারীদের মধ্যে পার্থক্য আছে, তেমনি ইসলাম আর মুসলিমদের মধ্যে পার্থক্য আছে। সেজন্য ভাই আপনাকে আমি মনে করিয়ে দেই, আজকের বিষয় মুসলিম আর খ্রিস্টানদের মধ্যেকার সাদৃশ্য নয়, ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। খ্রিস্টান ধর্মের ভিত্তি হলো পবিত্র বাইবেল। আমি যে সাদৃশ্যগুলো নিয়ে কথা বলেছিলাম সেটা কোরআন আর বাইবেলের। কোরআন আর বাইবেল দুই বলছে শুকর খেও না, কিন্তু খ্রিস্টানরা খায়, মুসলিমরা খায় না। কোরআন আর বাইবেল দুই গ্রন্থই বলছে তোমরা মদ খেও না, মুসলিমরা মদ খায় না, খ্রিস্টানরা খায়। কোরআন আর বাইবেল বলছে তোমরা খাতনা করো, মুসলিমরা খাতনা দেয়, আপনারা দেন না। আমি এখানে যে সাদৃশ্যের কথা বলেছি সেটা বাইবেল আর কোরআনের মধ্যে। বাইবেল আর কোরআন দেখেন, যিশু নিজেই বলেছেন তোমরা এক ঈশ্বরের উপাসনা করো, কিন্তু আপনারা ট্রিনিটিতে বিশ্বাস করেন। যিশু বলেছেন আমার উপাসনা করো না, আপনারা তার উপাসনা করেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যদি আপনি আমার ক্যাসেট দেখেন, বাজারে কিনতে পাওয়া যায়। আমি এমন কোনো পার্থক্যের কথা বলিনি। বাইবেলের কথা বলছে, কোরআন তার বিরুদ্ধে না। আমি সাদৃশ্য নিয়ে কথা বলেছি, সাদৃশ্য নিয়ে। আমি সেখানে পার্থক্যের কথা বলেছি, যেখানে খ্রিস্টান মিশনারিদের আমি বলেছিলাম তারা আমাকে বোঝাতে চাচ্ছিল যে ডিউটেরোনমির 18:18 সেটা হলো যিশু সম্পর্কে ভবিষ্যৎবাণী। সেখানে যুক্তি দিতে গিয়ে আমি মুসা আলাইহিস সালাম আর যিশু খ্রিস্টের পার্থক্যটা বলেছিলাম। আপনি বুঝতে পেরেছেন? যদি ভালো করে দেখেন, আমি যে সাদৃশ্যের কথা বলেছিলাম বাইবেল আর কোরআনের, সেগুলো খ্রিস্টান ধর্ম আর ইসলামের ভিত্তি। এবার প্রশ্নতে আসি, আপনি বললেন যে আমি একটা কথা বলেছি, আর আমি সেটা আবারও বলছি। যীশু খ্রিস্ট কোথাও পরিষ্কারভাবে বলেননি পুরো বাইবেলে, যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন আমি ঈশ্বর বা আমার উপাসনা করো তোমরা। আপনি তিনটি উদ্ধৃতি দিয়েছেন যে যীশু বলেছেন আমি সত্য এবং জীবনের একমাত্র পথ, কোনো মানুষ আমিও পিতার মধ্যে আসবে না, যারা আমাকে দেখছো তারা পিতাকে দেখছো, এবং আমি আর আমার পিতা এক। আপনি তিনটি উদ্ধৃতি দিয়েছেন কোনো রেফারেন্স ছাড়া। আমি এই তিনটি অনুচ্ছেদের রেফারেন্স দিচ্ছি। প্রথম দুটো অনুচ্ছেদ আছে গসপেল অফ জনে 14 নম্বর অধ্যায়ের 6 ও 9 অনুচ্ছেদে, চেক করতে পারেন, বাইবেল এখানে আছে। আমার মেমোরি থেকে আমি বলছি, আমি মুখস্থ বলছি, কিন্তু বাইবেল থেকে বলছি। আপনি একজন রেভারেন্ড আর আপনি থিওলজিক্যাল কলেজে পড়ান। যদি উল্টোপাল্টা বলে থাকি, বাইবেল এখানে আছে। লোকে বলতে পারে জাকির উল্টোপাল্টা বলছে আর উদ্ধৃতি দিয়ে যাচ্ছে, রেফারেন্সটা এখানে আছে। আপনি অনুচ্ছেদগুলো বললেন, আমি রেফারেন্সটা দিলাম। তবে ভাই এখানে আপনাকে প্রসঙ্গটা দেখতে হবে। ভাই শোনেন, আপনি প্রসঙ্গ ছাড়া কোনো উদ্ধৃতি দিতে পারবেন না, তাই আপনি প্রসঙ্গ ছাড়া বলছেন। আমি প্রসঙ্গটা বলছি, আপনি উদ্ধৃতি দিলেন, আমি প্রসঙ্গটা বলছি। আমার মেমোরি থেকে আমি বলছি, চেক করে দেখতে পারেন ভুল বলছি কিনা। প্রসঙ্গটা জানতে 1 নম্বর অনুচ্ছেদে যান, গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদ দেখলে প্রসঙ্গটা আপনি বুঝতে পারবেন। যিশু সেখানে নিজেই বলেছেন আমার পিতার রাজ্যে অনেকগুলো প্রাসাদ আছে, অনেকগুলো প্রাসাদ আছে। যদি এরকমটা না হতো আমি তোমাদের বলতাম না। আমি সেখানে যাচ্ছি তোমাদের একটা জায়গা তৈরি করতে, আর তোমরা জানো আমি কোথায় যাচ্ছি। টমাস বলল আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন, আমরা সে পথ চিনি না আপনি যেখানে যাচ্ছেন। যিশু বললেন আমি সত্য এবং জীবনের একমাত্র পথ, কোনো মানুষ আমার আর আমার পিতার মাঝে আসতে পারে না
আমিও এটার সাথে একমত যে যীশুখ্রিস্ট সত্য ও জীবনের পথ। কোনো মানুষ আল্লাহর কাছে যাবে না যীশুখ্রিস্টকে বাদ দিয়ে। এটা তার সময়ে, প্রত্যেক নবী তার সময়ে ছিলেন আল্লাহর পথে, সত্য আর জীবনের একমাত্র উপায়। মুসা আলাইহিস সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ। কোন মানুষই মুসা আলাইহিস আর আল্লাহর মাঝখানে আসবে না। যীশুখ্রিস্টের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ। তাহলে প্রত্যেক নবী তার সময়ে তিনি ছিলেন সত্যের পথ, আর আমি একমত। এর অর্থ যদি আমাকে অনুসরণ করো তাহলে ঈশ্বরকে মেনে চলছো, তিনি ছিলেন পথ। এরপরে যদি বাইবেল পড়েন, যিশুকে তার শিষ্যরা বলল যে আমরা তো ঈশ্বরকে দেখিনি। তখন যিশু তাদের বললেন, যারা আমাকে দেখছো তারা ঈশ্বরকে দেখছো। আমাকে দেখছো মানে যারা আমার নির্দেশ মেনে চলছো তারা আসলে মহান ঈশ্বরের নির্দেশ মেনে চলছো। যারা আমাকে দেখছো তারা ঈশ্বরকে দেখছো। যদি প্রসঙ্গটা দেখেন, প্রথম অনুচ্ছেদে আছে আমার পিতার রাজ্যে অনেক প্রাসাদ আছে। তিনি বলেননি যে আমার রাজ্যে অনেক প্রাসাদ আছে। এখানে দেখতে পাচ্ছেন তিনি মহান ঈশ্বরের কথা বলেছেন। পরিষ্কারভাবে বলা আছে। যদি প্রসঙ্গটা পড়েন তাহলে বুঝতে পারবেন এখানে যিশু বোঝাতে চাচ্ছেন, যদি আমাকে অনুসরণ করো আমি সত্যের একমাত্র পথ। যদি তোমরা আমার নির্দেশ মেনে চলো তাহলে তোমরা ঈশ্বরের নির্দেশ মেনে চলছো। একইভাবে সকল নবী রাসূলগণ যে নির্দেশ দিয়েছেন সেগুলো যদি মেনে চলেন, আপনি পরোক্ষভাবে ঈশ্বরের নির্দেশই মানছেন। আর এই কথাটা মেনে নিতে আমার কোনো রকম আপত্তি নেই। আরেকটা অনুচ্ছেদের কথা বললেন যে আমি এবং আমার পিতা এক। এটা আছে গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে। ভাই আপনি চেক করতে পারেন, গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদ, আমি এবং আমার পিতা এক। আর এখানেও আপনাকে প্রসঙ্গটা বলবো, প্রসঙ্গটা বললে তখন আপনি বলবেন এরপরও আপনি মানেন কি না যে যীশুখ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর। যদি প্রসঙ্গটা পড়েন সেটা জানতে 23 নম্বর অনুচ্ছেদে যান। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায় 23 অনুচ্ছেদ বলা হয়েছে যীশুখ্রিস্ট যখন মন্দিরে সলোমনের বারান্দায় গেলেন, যিশু মন্দিরে সলোমনের বারান্দায় গেলেন, 24 নম্বর অধ্যায় বলছে ইহুদিরা তার চারপাশে জড়ো হলো আর বলল আমাদের কতদিন দ্বিধার মধ্যে রাখবেন? আপনি যদি খ্রিস্ট হন সরাসরি বলুন। আমি এখানে কিংস জেমস ভার্সন থেকে উদ্ধৃতি দিচ্ছি, পবিত্র বাইবেল থেকে। 25 অনুচ্ছেদে বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করোনি। আমি যে কাজগুলো করি আমার পিতার নামে তারাই আমার হয়ে এখানে সাক্ষ্য দেবে। আমি কাজগুলো আমার পিতার নামে করি, তারা এখানে সাক্ষ্য দেবে। 25 নম্বর অনুচ্ছেদ। 26 অনুচ্ছেদ বলছে আমি বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি কারণ তোমরা আমার অনুসারী নও। 27 অনুচ্ছেদ বলছে যে আমার অনুসারীরা আমার কথা শোনে, আমি তাদের চিনি, তারা আমাকে অনুসরণ করে। 28 নম্বর অনুচ্ছেদ বলছে যে আমি তাদের চিরস্থায়ী জীবন দিয়েছি, তারা কখনো ধ্বংস হবে না, কেউ তাদেরকে আমার হাত থেকে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে আমার পিতা যেটা আমাকে দিয়েছেন তিনি সবার চাইতে বড়, কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 28 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার হাত থেকে তুলে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 30 অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক। তাহলে যদি প্রসঙ্গটা পড়েন 28 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে তুলে নিতে পারবে না আমার হাত থেকে, অর্থাৎ যীশুখ্রিস্টের অনুসারীদের কেউ যীশুখ্রিস্টের হাত থেকে তুলে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 30 অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক। প্রসঙ্গটা পড়লে বুঝতে পারবেন উদ্দেশ্যের দিক থেকে যিশু এবং মহান স্রষ্টা তারা এক। আমার বাবা হলেন একজন ডাক্তার আর আমিও একজন ডাক্তার। আমি যদি বলি যে আমরা দুজন মানুষ এক, তার মানে কি আমরা দুজন একই লোক? না। যখন বলছে আমি আর আমার বাবা এক, তার মানে বাবাও ডাক্তার আমিও ডাক্তার। পেশার দিক থেকে আমরা দুজনে এক। এর মানে এই না যে আমরা দুজনে এক ব্যক্তি। উদ্দেশ্য এটা খুব পরিষ্কার। তারপরেও যদি বলেন এই এক মানে একজন ব্যক্তি, আমি বলবো ঠিক আছে। এরপরও বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 17 নম্বর অধ্যায়ের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আমার পিতা আমার মধ্যে রয়েছে আর আমি তোমাদের মধ্যে। যীশুখ্রিস্ট তার 12 জন শিষ্যকে বলছেন আমরা সবাই এক। বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 17 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদ বলছে আমার পিতা আছেন আমার মধ্যে আর আমি তোমাদের মধ্যে আছি। তিনি তার শিষ্যদের বলছেন। আর এখানেও আছে আমরা সবাই হলাম এক। যদি একজন ব্যক্তি ধরেন তাহলে 14 জন ঈশ্বরকে মানতে হবে, মহান স্রষ্টা, যীশুখ্রিস্ট আর 12 জন শিষ্য। আর আপনি যদি মূল বাইবেলটা পড়েন সেখানে এক শব্দটা দুই জায়গায় একই রকম। গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে যে এক শব্দটা আছে সেই একই শব্দটা আছে গসপেল অফ জনের 17 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদে। একই শব্দ, আমার পিতা আমার মধ্যে, আমি তোমাদের মধ্যে আর আমরা সবাই এক। 23 অনুচ্ছেদ বলছে আমি তোমাদের মধ্যে, আমরা সবাই এক। এটাও একই শব্দ, একই শব্দ। এই কথাটার মানে হলো মহান স্রষ্টা, যিশু আর শিষ্যরা তারা একই নির্দেশ দিচ্ছেন, একই আদেশ, আর এই নির্দেশের ক্ষেত্রে তারা সবাই এক। কিন্তু যদি বলেন তারা একজন ব্যক্তি তাহলে ট্রিনিটিকে বদলাতে হবে, অন্য ধারণা লাগবে। 14 জন ঈশ্বরের, মহান স্রষ্টা, যীশু খ্রিস্ট আর 12 জন শিষ্য। আপনি প্রসঙ্গটা পড়লেই বুঝবেন। কিন্তু যদি এটার সাথে একমত না হন, যদি বলেন যে এখানে এক উদ্দেশ্যের কথা বলা হচ্ছে না, তাহলে আপনাকে এটাও মানতে হবে যে যিশুর 12 জন শিষ্য ঈশ্বর।
এরপর আরো দেখেন 31 নম্বর অনুচ্ছেদে, গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 31 অনুচ্ছেদ, যখন যিশু বললেন আমি এবং আমার পিতা এক, তখন ইহুদিরা পাথর মারতে চাইল। তাহলে তারা জানতো ইহুদিরা তাকে মারতে চাইল কেন? কারণ ধর্মের অপমান। দেখো, খ্রিস্টানরা বলে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন কারণ পাপমোচন করতে চান। খ্রিস্টানরা বলে পাপমোচনের জন্য ঈশ্বর দাবি করেছেন, ইহুদিরা বলে দাবি করেছেন ধর্মকে অপমান করার জন্য। আমি বলি ঠিক আছে, মারতে চান তাই অজুহাত দরকার। 32 অনুচ্ছেদে এটার উত্তর দেওয়া আছে। যীশু খ্রিস্ট তখন ইহুদিদের বললেন, আমার পিতার অনেক ভালো কাজ তোমাদের দেখিয়েছি, তোমরা কোন ভালো কাজটার জন্য আমাকে পাথর মারতে চাইছো? 32 অনুচ্ছেদ চেক করে দেখতে পারেন। 32 অনুচ্ছেদ, কোন ভালো কাজটার জন্য তোমরা আমাকে পাথর মারতে চাও? এরপর 33 অনুচ্ছেদে আছে, ইহুদিরা বলল, আমরা আপনাকে ভালো কাজের জন্য পাথর মারছি না, আপনাকে পাথর মারছি কারণ আপনি মানুষ হয়ে ধর্মের অবমাননা করেছেন, নিজেকে ঈশ্বর বলেছেন। এরপর যীশু খ্রিস্ট বললেন 34 ও 35 অনুচ্ছেদে আছে গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ে, যে এটা কি তোমাদের ধর্মগ্রন্থে বলা নেই যে তোমরা ঈশ্বর? আর যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশগুলো আসে সেই ব্যক্তিকে যদি ঈশ্বর বলো, ধর্মগ্রন্থের নিয়ম ভাঙা হবে না। যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশ এসেছে, যদি তোমরা তাকে ঈশ্বর বলো, ধর্মগ্রন্থের নিয়ম ভাঙা হবে না। আর একই ধরনের কথা আছে শামসে 82 অধ্যায়ের 6 অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা ঈশ্বর। তাহলে আপনি যদি প্রসঙ্গটা পড়েন, যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি, তবে উদ্দেশ্যের দিক থেকে মহান স্রষ্টা আর যীশু খ্রিস্ট যেসব নির্দেশ দিয়েছেন একই উদ্দেশ্যে দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আপনি যদি আমাকে কিছু বলতে চান বলতে পারেন। আপনি বাইবেল থেকে আপনার সুবিধা মতো উদ্ধৃতি দিচ্ছেন। আচ্ছা, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি অবশ্যই শুধরে নেব। কারণ একজন এখানে আপনাকে মুক্তি লাভের উপর প্রশ্ন করেছিল আর আপনি সেখানে তখন বললেন। শুনুন ভাই, আমরা এই ব্যাপারটা তো আসবো, কিন্তু তার আগে এখানে কথা হচ্ছে ঐশ্বরিকতা নিয়ে, মুক্তি লাভ নিয়ে পরে কথা বলবো। আমি পালিয়ে যাচ্ছি না, এখানেই থাকবো। এই প্রশ্নটাও তো প্রাসঙ্গিক। হ্যাঁ, আমরা সে ব্যাপারটাও দেখবো। আমরা গসপেল অফ ম্যাথিউ 19 অধ্যায়টাও দেখবো। প্রথমে এটা মেনে নেন যে যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। যদি বলেন তিনি ঈশ্বর বলেছেন, তাহলে 14টা ঈশ্বরকে মানতে হবে। আপনি বললেন যে আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি, আমি ভুল বললে শুধরে নেব। মানুষ ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি। এই যে বাইবেল, আপনি বললেন ডক্টর জাকির নায়েক আপনি বাইবেলে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, যদি আমি ভুল ব্যাখ্যা দিয়ে থাকি আমি সেটা শুধরে নেব। কিন্তু শুধু বললেন আমি ভুল বলছি এই বলে অভিযোগ করলেন। ইসলাম বলে এই কথাগুলো প্রমাণ সহ বলবেন। আমি আপনাদের ভুলগুলো প্রমাণ সহ বাইবেলের রেফারেন্স দিয়ে বলেছি, অনুচ্ছেদগুলো বলেছি। এখন আমি যে ভুল বলছি সেগুলো আপনি রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেন। এই যে বাইবেল আছে এখানে, এই যে বাইবেল আছে, আপনি পড়েন এবং প্রমাণ করে দেন আমি ভুল বলছি, তাহলে আমি সেটা শুধরে নেব। দয়া করে বলবেন না ও আপনি তো ভুল বলছেন। যখন আমরা কাউকে ভুল বলি, যেমন 2 + 2 = 4, আপনি তো ভুল বলছেন, এটা কেন ভুল সেটার কারণ দেখাতে হবে। তাহলে ভাই, আমি প্রসঙ্গটা বললাম, যদি মনে করেন আমি বাইবেলের ভুল ব্যাখ্যা করছি, আপনি একজন থিওলজিয়ান হিসেবে, আপনি তো থিওলজিয়ান, আমি নই, আমি থিওলজির একজন ছাত্র, আপনি থিওলজিয়ান। আপনি বললেন ভাই জাকির আপনার ব্যাখ্যাটা ঠিক নয়, ব্যাখ্যাটা হবে এমন, আমাকে দেখান, আমি অনেক রেফারেন্স দিয়েছি, তারপরে আমরা মুক্তি লাভের ব্যাপারে কথা বলবো। তাহলে গসপেল অফ জন 10 অধ্যায় 30 অনুচ্ছেদ নিয়ে আর কিছু বলবেন আপনি? না, নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই ব্যাখ্যাটার সাথে একমত হতে পারলাম না। কোন ব্যাপারে একমত না? আপনার এই ব্যাখ্যাটার সাথে আপনার একমত হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, পরের প্রশ্ন। আমার পরের প্রশ্নটা হলো যে একজন লোক একবার যীশু খ্রিস্টকে চিরস্থায়ী জীবন সম্পর্কে প্রশ্ন করেছিল। যীশু বলেছিলেন ঈশ্বরের নির্দেশ মানো, তাই না? আপনি এখানে থেমে গিয়েছেন, কিন্তু এই গল্পটা সেখানেই শেষ হয়নি। আপনি চাইলে পরেরটুকুও বলুন। তখন সেই লোকটা উত্তরে বলল, আমি আমার সারা জীবন ধরেই ঈশ্বরের নির্দেশ পালন করে এসেছি, সারা জীবন। আর যীশু বললেন যে তাহলে তোমার যা কিছু আছে সেটা ছেড়ে দিয়ে আমাকে অনুসরণ করো। এই কথাটার অর্থ কি? যদি চিরস্থায়ী জীবন চাও তাহলে সবকিছু ছেড়ে আমাকে অনুসরণ করো। ভাই ঠিক বলেছেন, আমিও একমত। হ্যাঁ, এই কথাটাই বলা হয়েছে, কিন্তু আপনি সেই কথা বলেননি। এই কথার আগেই আপনি থেমে গেছেন। ঠিক আছে, আমি প্রসঙ্গটা বলছি, আর আমি এই প্রসঙ্গটাও জানি। আমি আপনাকে রেফারেন্স দিয়ে বলছি। ম্যাথিউ 19 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছিলাম। একজন লোক যীশু খ্রিস্টের কাছে এসে বলল, হে ভালো প্রভু, আমি কোন ভালো কাজটা করব যাতে করে চিরস্থায়ী জীবন পেতে পারি? পরের অনুচ্ছেদ 16 অনুচ্ছেদে যীশু বলছেন, কেন তুমি আমাকে ভালো বলছো? ভালো কেবলমাত্র একজনই, তিনি আমার পিতা যিনি স্বর্গে আছেন। যদি তুমি চিরস্থায়ী জীবন পেতে চাও, ঈশ্বরের নির্দেশ মেনে চলো। এটুকুই বলেছিলাম, আর এটুকুই যথেষ্ট। এমন না যে প্রসঙ্গটা জানলে অর্থ পাল্টে যাবে। অর্থ পাল্টায় না, সেটা তখন আগের মতোই থাকে। যদি অর্থটা একই রকম থাকে তাহলে প্রসঙ্গটা, তাহলে আমি সে ব্যাপারে আসছি, সেখানে আমি প্রসঙ্গটাও বলবো। 18, 19 ও 20 অনুচ্ছেদে বলছে, সেই লোকটা বলল আমি ঈশ্বরের নির্দেশ মানি। এখন সেই লোক হয়তো জান্নাতুল ফেরদৌসে যেতে চায়। সে তখন বলল আমি বেশি পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি ঈশ্বরের নির্দেশ মানি। তখন যিশু বললেন, তোমার কাপড় বেচে দাও, তোমার সম্পদ বেচে দাও, অর্থ করে দান করে দাও, এটা বাইবেলে আছে, তোমার সবকিছু। যিশু বলেছেন একটা জিনিস বাকি আছে, একটা, আর সেটা হলো তোমার সবকিছু ত্যাগ করতে হবে, গরিবদের দিয়ে দাও আর আমাকে অনুসরণ করো। আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি, এখানে বলা হচ্ছে তোমার সব সম্পদ ত্যাগ করে আমাকে অনুসরণ করো। সেই লোক ভাবলো এটা কঠিন,
খুবই কঠিন। অনুসরণ করা মানে সব নবী অনুসরণ করতে বলেন। কোরআন বলছে أطيعوا الله أطيعوا الرسول। আল্লাহ এবং তার রাসূলকে মানো। এর মানে কি এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঈশ্বর দাবি করেছেন? না, প্রত্যেক মানুষ তার নবীকে অনুসরণ করবে। তার মানে এই নয় যে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন। মুহাম্মদ নিজেকে অনুসরণ করতে বলেছেন, মুসা অনুসরণ করতে বলেছেন, আল্লাহ বলেছেন নবীদের অনুসরণ করো, أطيعوا الله أطيعوا الرسول। আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো। কোরআনের অনেক আয়াতেই আছে কোন নবীকে অনুসরণ করা মানেই তিনি নিজেকে ঈশ্বর দাবি করেননি। এর মানে আপনি সেই রাসূলের নির্দেশ মেনে চলবেন যেটা ঈশ্বরের কাছ থেকে এসেছে। তিনি বলেননি যে আমাকে উপাসনা করো, তিনি বলেছেন অনুসরণ করো। তিনি বলেননি বিশ্বাস করো আমি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছি। তিনি অনুসরণ করতে বলেছেন, ঈশ্বরের নির্দেশ অনুসরণ করতে বলেছেন। একই, ঈশ্বরের নির্দেশ মানার নবীকে অনুসরণ করা একই কথা, কোনো পার্থক্য নেই। তাহলে প্রসঙ্গটা পড়লে জানতে পারবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমি ঈশ্বরের কাছ থেকে যে নির্দেশ পেয়েছি সেটা মেনে চলো, তাহলে তোমরা বেহেশতে যেতে পারবে। তিনি কখনোই বলেননি যে আমাকে ঈশ্বর মানলে তোমরা বেহেশতে যেতে পারবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম সদানন্দ, আমি এখানকার থিওলজিক্যাল কলেজের প্রিন্সিপাল। দুইটা ধর্মের ধর্মগ্রন্থের উপরেই আপনার যে দখল সেটা প্রশংসা করছি। আর আমি এখানে আমাদের খ্রিস্টান আর মুসলিম ভাইদের অনুরোধ করব আপনারা এগুলোর আরো গভীরে যাওয়ার চেষ্টা করবেন। শুধুমাত্র উদ্ধৃতি দিলেই চলবে না। আপনার হয়তো শুনতে খুব ভালো লাগতে পারে, তবে একই সাথে ধর্মগ্রন্থগুলো পড়েন, গভীরে যাওয়ার চেষ্টা করেন, মত বিনিময় করেন। শুধু নিজের যুক্তিটাই দেবেন না, শুধু নিজের কথাই বলবেন না, এতে সবার জন্যই ভালো হবে। যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন কিনা সে ব্যাপারেও বাইবেল থেকে উদ্ধৃতি দিলেন। এখানে অবশ্য কিছু ব্যাপারে আপনি বলতে পারেন যে খ্রিস্টানদের এই প্রথাগুলো পরে প্রচলন করা হয়েছে। তাহলে আপনি এই প্রোরোক্টার ব্যাপারে কি বলবেন? প্রোরোক্টার ব্যাপারে জনের গসপেলে যেমন ধরেন শব্দটা মাংসে পরিণত হলো, শব্দটা মানুষে পরিণত হলো। এখান থেকেই আমরা এই বিশ্বাসটা পেয়েছি যে ঈশ্বর যিশুর রূপে এসেছেন। শব্দটা ছিল ঈশ্বর, লোগোস, ঈশ্বরের উচ্চারিত বাণী। এটা আপনাকে জানালাম যাতে আপনি ব্যাপারটা বুঝতে পারেন। ধন্যবাদ ভাই, আপনি এখানে আরেকটা উদ্ধৃতি দিলেন। আর আপনি ঠিকই বলেছেন, শুধু উদ্ধৃতি দিলেই চলবে না, গভীরে যেতে হবে। যিশুর কথাগুলোর উদ্ধৃতি দেওয়াটাই গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো প্রসঙ্গটা দেখা যে যিশু আসলে নিজেকে ঈশ্বর বলেছেন কিনা। আর আপনি আরেকটা অনুচ্ছেদের উদ্ধৃতি দিলেন, এরকম আরো অনুচ্ছেদ আছে। একজন ভাই 3টা উদ্ধৃতি দিলেন, আমি সেগুলোর প্রসঙ্গ বলে পরিষ্কার করেছি। আপনি আরেকটা সুন্দর উদ্ধৃতি দিলেন পবিত্র বাইবেল থেকে, গসপেল অফ জনের উদ্ধৃতি দিলেন। রেফারেন্স হলো 1 নম্বর অনুচ্ছেদ, 1 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদ, গসপেল অফ জন। শব্দটা ছিল ঈশ্বর। আর 1 নম্বর অনুচ্ছেদ শুরুতে শব্দটা ছিল। আচ্ছা, দুটো কথা আপনি বলেছেন। শুরুতে ছিল শব্দটা ছিল ঈশ্বর। আপনি তাহলে দুটো উদ্ধৃতি দিয়েছেন, শব্দটা মাংস হলো আর শব্দটা ছিল ঈশ্বর। দুটোর কথাই বললেন। প্রথমে 1 অনুচ্ছেদের কথা বলে তারপর 12 অনুচ্ছেদের কথা আমি বলবো। আর আমি একমত যে গসপেল অফ জনের 1 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে শুরুতে যে শব্দটা ছিল ঈশ্বরের সাথে। শুরুতে ছিল সেই শব্দটা, আর শব্দটা ছিল ঈশ্বরের সাথে, আর শব্দটাই ছিল ঈশ্বর। শুরুতে সেই শব্দটা ছিল ঈশ্বরের সাথে, আর শব্দটাই ছিল ঈশ্বর। এটা খুব সুন্দর উদ্ধৃতি। আপনারা যদি বাইবেল পড়েন, যদি বুঝতে না পারেন তাহলে বিষয়ের গভীরে যান। ভাই, আপনি বললেন আর আমিও একমত। এখানে বাইবেলের মূল গ্রন্থটা কোন ভাষায়? গ্রিক, নিউ টেস্টামেন্ট। যদিও যীশুখ্রিস্ট কথা বলতেন হিব্রু ভাষায়, কিন্তু মূল বাইবেল আছে গ্রিক ভাষায়। যীশুখ্রিস্ট এই বাইবেল নিজের হাতে লেখেননি, এটা আছে গ্রিক ভাষায়। যদি গ্রিক ভাষা পড়েন, শুরুতে সেই শব্দটা ছিল ঈশ্বরের সাথে, আর শব্দটাই ছিল ঈশ্বর। প্রথমবার যখন ঈশ্বর শব্দটা এলো, আপনি যদি বলেন শব্দটা ছিল ঈশ্বর, একজন সাধারণ মানুষ হিসেবে শব্দটা ছিল ঈশ্বর, তার মানে শব্দটা ঈশ্বর। এখন এই শব্দটাকে ঈশ্বরের সাথে পাল্টে নেন। শুরুতে ছিল শব্দটা হয়ে যাবে, শুরুতে ছিল ঈশ্বর, ঠিক? শব্দটা ছিল ঈশ্বরের সাথে হয়ে যাবে ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে। এটার কোনো অর্থ হয় না। ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে, শুরুতে ছিল শব্দটা, এটা হবে শুরুতে ছিলেন ঈশ্বর, ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে, আর ঈশ্বর ছিলেন ঈশ্বর। এর কোনো অর্থ হয় না। যদি মেনে নেই এখানে শব্দ বলতে আসলে ঈশ্বরকে বোঝাচ্ছে, আর যদি শব্দটা বদলে দেন আর সেখানে যদি ঈশ্বর শব্দটা বসান, তাহলে সেটা দাঁড়াবে শুরুতে ছিলেন ঈশ্বর, ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে, আর ঈশ্বর ছিলেন ঈশ্বর। এর কোনো অর্থ হয় না। তাহলে কি করবেন যখন বোঝাটা খুব কঠিন? গভীরে যান। ভাই, আপনি কথা বললেন, যদি আপনি মূল গ্রিক ভাষায় পড়েন, প্রথমবার যে শব্দটা লেখা আছে শুরুতে ছিল শব্দটা, আর শব্দটা ছিল ঈশ্বরের সাথে। শব্দটা ছিল ঈশ্বরের সাথে। এই ঈশ্বর শব্দটা হলো হোথিওস। হোথিওস অর্থাৎ দ্য গড, বড় হাতের জি, হোথিওস। দ্বিতীয়বার শব্দটাই ছিল ঈশ্বর, এটা টনথিওস। আর গ্রিক ভাষার কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করলে জানবেন টনথিওস মানে আমাদের গড, ছোট হাতের জি, ছোট জি, অর্থ একজন মহান ব্যক্তি। প্রথমটা হোথিওস, পরেরটা টনথিওস। তাহলে যদি পড়েন, শুরুতে ছিল শব্দটা ছিল মহান স্রষ্টার সাথে, বড় হাতের জি, আর শব্দটা ছিল মহান, ছোট হাতের জি। কিন্তু যদি বাইবেল দেখেন, দুই জায়গাতে বড় হাতের জি।
এখানে এখানে কে ভুল করেছে? মহান স্রষ্টা করেননি, অনুবাদকরা। গ্রিক ভাষায় প্রথম শব্দটা হলো হোতিয়াস, দ্বিতীয়টা হলো টন্থিয়াস। তাহলে দুই জায়গাতে বড় হাতের জি কেন? আপনারা কাকে ঠকাচ্ছেন? এই কথাটা বলার জন্য আমি দুঃখিত, কিন্তু এটাই আপনি যদি মূল গ্রন্থটা পড়েন, প্রথম শব্দটা হোতিয়াস, পরের শব্দটা টন্থিয়াস। তাহলে বলছে শুরুতে ছিল সেই শব্দটা ছিল ঈশ্বরের সাথে, মহান ঈশ্বর, আর শব্দটা ছিল ঈশ্বর, মানে ঈশ্বরের দূত। আমরাও মানি, কোরআন বলছে যিশু আল্লাহ তাআলার একজন প্রেরিত দূত, তিনি আল্লাহ তাআলার একজন রাসূল। প্রত্যেক দূতই মহান ঈশ্বরের কথা বলেন, আমাদের কোনো আপত্তি নেই ব্যাপারে। তাহলে এই কথাটা মানতে আমার কোনো আপত্তি নেই যে যীশু খ্রিস্ট ছিলেন মহান গড, ছোট হাতের জি। আর আপনারা ওল্ড টেস্টামেন্ট পড়লে দেখতে পাবেন বলা হয়েছে মুসাকে ফারাওদের কাছে ঈশ্বর হিসেবে পাঠানো হয়েছে। ঈশ্বর মানে কি? তিনি নিজেকে ঈশ্বর বলেছেন, তাকে পাঠানো হয়েছে ঈশ্বরের একজন দূত হিসেবে। কিন্তু মূল ধর্মগ্রন্থটা আমাদের কাছে, সেটা সঠিক অনুবাদ হবে মহান ব্যক্তি। তাহলে ভাই প্রসঙ্গটা দেখলে বুঝতে পারবেন, এখানে যদি সঠিক অনুবাদ করি যে যীশু খ্রিস্ট ছিলেন একজন মহান ব্যক্তি, হ্যাঁ ঈশ্বরের দূত, তিনি পৃথিবীতে এসেছেন একজন মানুষ হিসেবে, অর্থাৎ রাসূল, রক্ত মাংসের মানুষ। আর যীশু খ্রিস্ট একেবারে পরিষ্কার করেই বলেছেন, যদি পড়েন গসপেল অফ লুক, যীশু যখন উপরের ঘরে গেলেন 24 নম্বর অধ্যায় 36 অনুচ্ছেদ বলছে, যীশু বললেন সালাম আলাইকুম, তোমরা শান্তিতে থাকো। হিব্রু ভাষায় সালাম আলাইকুম। সবাই তাকে দেখে ভয় পেয়ে গেল। তারা ভেবেছিল যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছেন, তারা এটা বিশ্বাস করতে পারল না। যীশু বললেন তোমরা আমাকে ছুঁয়ে দেখো, আমার হাত আর পা ছুঁয়ে দেখো, কারণ আত্মার কোনো রক্তমাংসের শরীর থাকে না যেমনটা আমার আছে, অর্থাৎ তিনি রক্তমাংসের মানুষ, আমি একমত। আমার হাত পা ধরো আর দেখো, আত্মার রক্তমাংসের শরীর থাকে না, এর অর্থ তিনি আত্মা ছিলেন না, তিনি মাংসের তৈরি, তিনি ক্রুশবিদ্ধ হননি, তিনি জীবিত ছিলেন। তারপর বললেন এখানে কি খাওয়ার মতো কিছু আছে? তারা তাকে মধু দিল আর তিনি খেলেন। কি প্রমাণ করতে যে তিনি ঈশ্বর নন? তিনি ক্রুশবিদ্ধ হননি, জীবিত ছিলেন। আমি আপনার সাথে একমত। যদি প্রসঙ্গ সহ পড়েন, আর কোনো বিষয়ে মতভেদ থাকলে মূল গ্রন্থটা দেখেন, আর মূল গ্রন্থ দেখলেই বুঝবেন যে সত্যটা আসলে কি। আশা করি উত্তরটা পেয়েছেন। আর এ ব্যাপারে কি বলবেন যে টমাস বলেছেন তিনি আমার প্রভু এবং আমার ঈশ্বর, আর আমরা এইসব ব্যাপার নিয়ে কথা চালিয়ে যেতে পারি। আমি হিব্রু আর গ্রিক দুই ভাষাতেই বাইবেল পড়েছি, এই দুই ভাষার বাইবেলই আমি জানি, আপনাকে জানালাম। ভাই আপনি আরেকটা উদ্ধৃতি দিলেন, 100 উদ্ধৃতি দিতে পারেন আপনি। আমার কথা হলো প্রথম যে উদ্ধৃতিটা দিয়েছেন সে ব্যাপারে কি আমার সঙ্গে আপনি একমত? ভাই 3টা উদ্ধৃতি দিয়েছেন, 3টারই উত্তর দিয়েছি। আপনি 2টো উদ্ধৃতি দিয়েছেন, 2টোরই উত্তর দিয়েছি। আপনি কি সন্তুষ্ট? আপনি তো গ্রিক জানেন, এটা কি মানবেন যে প্রথম শব্দটা হলো হোতিয়াস? এটা মানছেন? যদি গ্রিক ভাষা জানেন, গ্রিক ভাষায় হোতিয়াস শব্দের অর্থ কি? অনেকেই গ্রিক জানে না। হোতিয়াস মানে কি? আমি ঠিক? আচ্ছা ঠিক আছে, অন্ততপক্ষে মানুষকে জানতে দেন যে আমি উল্টোপাল্টা কিছু বলছি না। এটা মানলে পরের অনুচ্ছেদে আমি যাব। দেখেন বাইবেলে এমন 1000টা অনুচ্ছেদ আছে, আমরা সবগুলো নিয়ে আলোচনা করতে পারি। তবে নতুন কোনো বিষয়ে যাওয়ার আগে এটা আগে বলেন, প্রথমে যে যুক্তিটা দিয়েছি সেটা মানেন কি মানেন না। যদি বলেন আমি একমত না, হোতিয়াস মানে মহান ঈশ্বর না, সে ভুল বলছে, আমি গ্রিক জানি, তাহলে আমার কথাটা আমি পাল্টে ফেলবো। নতুন কোনো অনুচ্ছেদে যাওয়ার আগে আমি সেটার ব্যাখ্যাও আপনাকে দেবো ভাই। তবে নতুন অনুচ্ছেদে যাওয়ার আগে আপনি যেমন বললেন আসুন মত বিনিময় করি, আমরা এখানে লড়াই করতে আসিনি, আমার কথা ভুল হলে সেটা পাল্টে ফেলবো। আর পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনাই বাইনাকুম, এসো সেই কথাই যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। আমার ভুল হলে আমি বদলাবো, আপনার ভুল হলে আপনি পাল্টে ফেলবেন। আমাদের ভেতরে সাদৃশ্যটা দেখতে হবে। সূরা মাইদার 82 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, মুসলিম অথবা বিশ্বাসীদের সবচেয়ে বড় শত্রু হলো তারা যারা পৌত্তলিক, মূর্তি পূজারী আর ইহুদি, কিন্তু যারা তাদের নিকটতর বন্ধু তারা খ্রিস্টান। আমরা আপনাদের ভালোবাসি, তবে যদি মতের অমিল হয় বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনি আরেকটা উদ্ধৃতি দিলেন, আরেকটা উদ্ধৃতি। আমি প্রথম দুটোর ব্যাখ্যা দিয়েছি। আমি একমত যে টমাস বলেছেন আমার ঈশ্বর, মাই গড, আমিও তার সঙ্গে একমত, আমার ঈশ্বর, আমার প্রভু। একটা উদাহরণ দেই। একজন লোক আমার কাছে এসে বলল যে ভাই জাকির, সে বলল আপনি তো লেট, অনুষ্ঠানটা শেষ করে দিতে হবে। ও মাই গড, এখন 12টা বাজে, আমি তাকে ঈশ্বর বলে ডাকছি। আপনি এখানে প্রসঙ্গটা দেখেন, এটাই লাগবে, প্রসঙ্গটা পড়েন, কারণ দেখবেন যীশু খ্রিস্ট বলছেন আমাকে ভালো বলো না, আমাকে ভালো বলো না, তাহলে ঈশ্বর বলে ডাকার ব্যাপারটাই তো আসছে না। তাহলে যদি কেউ বলে মাই গড, আমাকে ঈশ্বর বলেনি, আমি বলবো না যে আমি ঈশ্বর। আমি যদি বলি ও মাই গড দেরি হয়ে গেছে, তার মানে এই নয় যে তাকে ঈশ্বর বলছি, সেও বুঝতে পারবে যে আমি উত্তেজিত হয়ে বলছি ও মাই গড দেরি হয়ে গেছে। এখানে আমার ঈশ্বর বলা হচ্ছে না। টমাস এখানে বলছে না যে যীশু খ্রিস্ট তিনি হলেন তার ঈশ্বর, তিনি এমনটা বলছেন না। আর আমি যেটা বলেছি, যীশু খ্রিস্ট নিজে পরিষ্কারভাবে এই কথা বলেননি, এই মন্তব্যটা করেছে টমাস। আমি আপনাদের যে চ্যালেঞ্জটা দিয়েছি এই অনুচ্ছেদটা সেরকম না। আমার চ্যালেঞ্জটা ছিল পুরো বাইবেলে এমন কোথাও পাবেন না
যেখানে যিশু বলেছেন, যিশু খ্রিস্ট যেখানে নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। ভাই যে তিনটা উদ্ধৃতির কথা বলেছেন, তিনটা যিশুর। আমি এবং আমার পিতা এক, যারা আমাকে দেখছো তারা আমার পিতাকে দেখছো, কোনো মানুষ আমার এবং আমার পিতার মাঝে আসতে পারবে না। এই কথাগুলো যিশু নিজেই বলেছেন, কিন্তু আপনার উদ্ধৃতিটা ছিল টমাসের। তারপরও ব্যাখ্যা দিয়েছি, কথাটা যিশু নিজে বলেননি। এটা একটা বিস্ময়বোধক অভিব্যক্তি। আশা করি উত্তরটা পেয়েছেন।